সো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার একটি নতুন সফরে বেরিয়ে পড়ছি। আজকের সফরটা হচ্ছে আমাদের শ্রীরামপুর থেকে পুরুলিয়া। আমরা যাব ঘাটশিলার রুট ধরে। চলুন তাহলে বেরিয়ে পড়ি। ভোর আমরা প্রায় 3:20 নাগাদ বেরিয়ে পড়েছি। রাস্তাঘাটে দেখছেন কতটা জ্যাম। এই সমস্ত জ্যাম কাটিয়ে আমরা একটা সুন্দর সফরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছি। আমরা প্রথম স্টপেজ, যেমনটা আপনারা জানেন, বললাম ঘাটশিলা ধরে যাব, তাই কোলাঘাটকে প্রথম স্টপেজ হিসেবে বেছে নিয়েছি। সো ভোর হচ্ছে, আকাশটা হালকা নীলাভ, একটা দারুণ অভিজ্ঞতা। কোলাঘাট প্রায় আমরা চলে এসেছি। এই ব্রিজটা পেরোলেই এবার আমরা সরাসরি কোলাঘাটে কোনো একটা দোকানে একটু বিরতি নিয়ে নেব। সো আমরা এখন কোলাঘাটে ফার্স্ট ব্রেক। তো কতগুলো ব্রেক নিতে হবে জানি না, কিন্তু মানে টানা বাড়ি থেকে বেরিয়ে এই একটা স্পট যেখানে আমরা একটু বিশ্রাম করার জন্য বেছে নিলাম। বিশ্রাম ঠিক নয়, ওই 2 মিনিট মতন দাঁড়ালাম, একটু চিপস, একটু আমি আর যে খাচ্ছি রেডবুল, যাই হোক। তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা যাচ্ছিলাম 4 জন, আমি, আমার হাজবেন্ড, শিবুদা আর দিশা। আনফরচুনেটলি এখানে ওরা নেই। এখার সঙ্গে যোগ দিয়েছেন আমাদের আরেকজন নতুন বন্ধুকে একটু দেখিয়ে দিই। এই যে আমাদের বন্ধু শুভদাদা। ঠিক আছে শুভদা, একটু হাই করে দাও। তো আবার দেখা হচ্ছে রাস্তায়, চলুন দেখতে থাকুন। কোলাঘাট ছেড়ে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তা বেশ ফাঁকা, কিন্তু ওই কিছুক্ষণের মধ্যে হালকা বৃষ্টি আমাদের আহ্বান জানালো। রাস্তার দুধারে সবুজ যেন আরো গাঢ় হয়ে উঠেছে। চারিদিকটা একটা মনোরম দৃশ্য। আপনারা যারা মনে করছেন একটা মনসুন রাইডে পুরুলিয়া যাবে, তাদের পক্ষে একটা কথাই বলবো, বৃষ্টি পেলে হ্যাঁ হয়তো ড্রাইভ করতে সামান্য প্রবলেম হয়, কিন্তু এটা কিন্তু আলাদা একটা অ্যাডভেঞ্চার। যারা করেছেন বা যারা করেননি, তারাই এই পার্থক্যটা বেশ ভালো রকম বুঝতে পারবেন। একটা অকপট সৌন্দর্য যাকে বলে। এখন আমরা কংসাবতী নদী পার করছি। তো বন্ধুরা, দূর থেকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দিগন্তে কিন্তু পাহাড় উকি দিচ্ছে। আমরা এই দৃশ্যটা দেখে জাস্ট স্টান্ট হয়ে গেছি। কিন্তু আমরা সামান্য একটা ভুল করেছিলাম বন্ধুরা। আমরা বাইকের রুট গুগলে সার্চ করেছিলাম, ফলে আমাদের এমন একটা রাস্তা দিয়ে যেতে হয়েছিল যেখান থেকে রাস্তা তো এবড়ো খেবড়ো অবশ্যই, তার সাথে সাথে আমাদের অনেকটাই ঘুরে পৌঁছাতে হয়েছে পুরুলিয়া। কিন্তু একটা কথা বলবো, ওই যে ভুল মানুষকে শিক্ষা যেমন দেয়, সেটা কিন্তু আলাদা একটা পথ খুলে দেয়। এই রাস্তাটা দিয়ে গিয়ে আমরা বুঝতে পেরেছি প্রাকৃতিক শোভা বা সৌন্দর্য কি জিনিস। আপনারা দেখুন, শুধু সামনে দিয়ে গাড়িটা যখন এগোচ্ছে, চারিদিক সবুজে ঘেরা, অপূর্ব একটা জায়গাটার নাম সম্ভবত হাতি করিডর। তার কারণ হচ্ছে এখান দিয়ে বাঁদিকের জঙ্গল থেকে ডান দিকের জঙ্গলে হাতির দল কিন্তু পারাপার করে। তো জায়গাটা একটু দুর্ঘটনাপ্রবণ এলাকা। এখান দিয়ে যদি আপনারা পথ বেছে নেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু একটু সাবধানে গাড়ি চালাবেন। খুব একটা লোকালয় কিন্তু এখানে নেই। এরপর আমরা কংসাবতী নদীর ওপর দিয়ে এগিয়ে যাচ্ছি। গঙ্গা নদী বাড়ির কাছে রয়েছে, সেটা তো প্রায়ই দেখি, কিন্তু কংসাবতী নদীর ওপরের এই ব্রিজটা জাস্ট অসাম যাকে বলে। চারিদিকে দেখুন, ধান ক্ষেতগুলো প্রায় জলে ডুবে গেছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে বর্ষাকাল, অ্যাজ ইউ নো দ্যাট। অপূর্ব একটা অভিজ্ঞতা, সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে দিয়ে পিচের রাস্তা আমাদের গাড়ি এগিয়ে চলেছে স্পিডে। অপূর্ব একটা জার্নি, জাস্ট পাশে থাকুন। গ্রামীণ দৃশ্যপট, রাস্তার দুপাশে ছড়িয়ে আছে অগণিত সবুজ। কৃষকদের মাঠে কাজ করতে দেখা যাচ্ছে, কেউ ধান লাগাচ্ছে, কেউ গরু চড়াচ্ছে। এসবের মধ্যে দিয়েই কিন্তু আমরা এগিয়ে চলেছি।
মাঝে মধ্যেই দেখা মিলছে সরু কাঁচা রাস্তা, যেগুলো গ্রামগুলোর ভেতর ঢুকে গেছে। রাস্তার ধারে চা স্টলগুলোতে সকালে চায়ের ভাব আর বেকারির গন্ধ আমাদের ভ্রমণকে আরেকটু উষ্ণ করে তুলেছে। প্রকৃতির এই সৌন্দর্য দেখে বোঝা যায় পশ্চিমবঙ্গের গ্রামগুলো কতটা জীবন্ত আর রঙিন। রাস্তার দুপাশে এই গাছগুলো যেন হাওয়ার তালে দুলছে, আর মাঝে মাঝে পুকুরের জল ঝলমল করছে সকালের আলোয়। তবে বন্ধুরা, আমরা যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে, যেমনটা আপনাদের বললাম, আমরা বাইকের রুটটা আমরা গুগলে সার্চ করে গেছি, তাই জন্য আমাদের কিছু এমন রাস্তা দিয়ে যেতে হয়েছে যেখানে আমাদের সময়টা অনেকটা বেশি খরচ হয়েছে। তো আপনাদেরকে একটা সাজেশন দিতে চাই, আপনারা যদি বাইক নিয়ে লং ট্রিপে যাবেন মনে করেন, হয়তো একটু ঘুরতে হতে পারে 10 মিনিট কি 20 মিনিট, তবু বলবো যে আপনারা কিন্তু 4 হুইলারের রুটটাই গুগলে সার্চ করবেন, নয়তো আমাদের মতন প্রায় ঝাড়খণ্ডের একদম ভেতর দিকে চলে যেতে হবে আপনাদের সকলকে। তো এই ভুলটা করেছিলাম, তবে করেছিলাম বলেই আমরা মানে ঝাড়খণ্ডের একটা যে প্রাকৃতিক শোভা, যেটা আর কি অনেকেই হয়তো পুরুলিয়া যাওয়ার সময় পায়নি, সেটা কিন্তু আমরা পেয়েছি। যত রাস্তার দিকে আমরা এগিয়ে যাচ্ছি তত যেন মনে হচ্ছে যে সবুজের ভেতরে আমরা প্রবেশ করছি, এ যেন একটা আলাদা জগৎ। তবে এখানকার মানুষজনের জীবনধারা কিন্তু শহরের এলাকার মানুষদের থেকে অনেকটাই পিছিয়ে। বাড়িগুলো দেখলে অবশ্য বোঝা যাচ্ছে সেটা, কারণ একটি বাড়িও সেভাবে কিন্তু পাকাপোক্ত নয়, সবই কিন্তু এখনো সেই কাঁচা বাড়ি যাকে বলে সেটাই। তো আমরা ঝাড়খণ্ডের এলাকা দিয়ে, তো এইখানের রাস্তাটি যেমন নিরিবিলি তেমনি কিন্তু মনোরম, একটা সিনিক বিউটি, যেটা ডেফিনিশন কিন্তু আপনারা এই এলাকাতেই পাবেন। মানে লরিগুলো বা গাড়িগুলো যেগুলোই যাচ্ছে রাস্তা দিয়ে, সেই যানবাহন কিন্তু যথেষ্ট সফিস্টিকেটেড ওয়েতেই কিন্তু চলাফেরা করছে, যেটা হয়তো আমাদের এখানে খুব কমই দেখতে পাওয়া যায় এই দৃশ্য। আর দূর থেকে আকাশ অদ্ভুত, মানে আকাশ আর পাহাড় দুটোর মেলবন্ধন আমরা এই রাস্তা দিয়ে দেখতে দেখতে গেছি। এ এক আলাদা অভিজ্ঞতা, অসামান্য বললেও কম বলা হবে। মানে দেখুন বন্ধুরা, আকাশে কিন্তু মেঘ জমে গেছে, আর নিচে দূর থেকে পাহাড়টা বেশ হালকা সবুজ আর নীলাভ। মানে কি বলবো, এখানে মানে ভাষা হারিয়ে যায় যাকে বলে, সেরকম একটা অভিজ্ঞতা। মানে প্রকৃতি একমাত্র সুন্দর, আর সুন্দর মানেই প্রকৃতি। তো ফাইনালি একটা ছোট্ট বিরতি নিয়ে নিলাম আমরা ঝাড়খণ্ডে, তারপরে এগিয়ে যাব। এবার আমরা একটা মানে ভীষণই বাজে রাস্তা দিয়ে এগোচ্ছি। এখানে পাহাড় একেবারেই রাস্তার কাছেই চলে এসেছে, কিন্তু মানুষজন কি করে রেখেছে বন্ধুরা আপনারা দেখুন, নিজেদের স্বার্থে মানে আমরা নিজেদের স্বার্থেই এগুলো করছি। প্রকৃতির এত বড় ক্ষতি, পাহাড় কেটে কেটে রাস্তা, তো কোথাও একটা এটাকে সাপোর্ট করছিও না, আবার করছি, মানে করছি না ইন দ্য সেন্স, যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকি তাহলে অবশ্যই বলবো যে না, এগুলো তো মানুষ ঠিক করছে না, প্রকৃতির ওপর অত্যাচার। আর যদি নিজের দিকটা দেখি তাহলে তো অবশ্যই বলবো যে না, নিজস্ব স্বার্থের জন্য এটা করা দরকার। এবার যে রাস্তাটার দিকে যাচ্ছি অদ্ভুত জল জমে আছে বন্ধুরা। তো পাহাড়ের উপর থেকে শুনলাম জল সারা রাত পাস করেছে, ফলে এতটাই জল জমে আছে যে বাইক নিয়ে যাওয়ার মতন না। তাই আমরা আবার নিজেদের রুটটাকে চেঞ্জ করে নিচ্ছি, যার জন্য আমাদের প্রায় 78 কিলোমিটার এক্সট্রা গাড়ি চালাতে হয়েছে। এই রাস্তাটি দিয়ে গেলে হয়তো আমাদের এতটা সময় লাগতো না। তো আবার আমরা যাচ্ছি
দেখা যাক কতক্ষণ লাগে আমাদের নিজস্ব ডেস্টিনেশনে পৌঁছাতে। দেখুন দূর থেকে কিন্তু আমাদের অযোধ্যা ওয়েলকাম জানাচ্ছে, আমার ডান সাইডে অযোধ্যা। তো এবার আমরা প্রায় চলে এসেছি, আমরা এখন ঠিক অযোধ্যা পাহাড়ের নিচে রয়েছি। এবার আমরা পাহাড়ে উঠছি। হয়তো আপনারা ভিডিওতে অতটা ভালোভাবে বুঝতে পারবেন না যে পাহাড়টা কতটা খাড়া বা সমতল। সমতল তো হবে না অবশ্যই পাহাড়, কিন্তু বাঁকগুলো দেখে বুঝতে পারবেন আমরা কিন্তু ক্রমশ ওপরের দিকে উঠছি। কিন্তু কোনো সমস্যা হয়নি, যেহেতু যতটুকু আমার জ্ঞান আছে এইটা সম্ভবত 750 ফিট উঁচু অযোধ্যা পাহাড়, ওপরে জনবসতিও গড়ে উঠেছে। তো আমরা এগিয়ে চলেছি পাহাড়ের দিকে। একেবারে চূড়ায় আমাদের যে রিসর্টটা সেটা আকাশ হিলটপ রিসর্ট, আমরা সেই দিকেই যাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দেখুন আকাশে প্রচণ্ড মেঘ জমেছে, ওপরে কিন্তু বৃষ্টি হচ্ছে, সুতরাং আমাদের কিন্তু আগে থেকেই সাবধানতার সঙ্গে এগোতে হবে। পাহাড়ে বৃষ্টি কিন্তু একটু হলেও ভয়ঙ্কর। তো আমরা যাচ্ছি, কি জানি কি হবে, বৃষ্টি আদৌ পাবো কি না। এগিয়ে তো চলেছি বন্ধুরা, রাস্তা প্রচণ্ড ফাঁকা, কেউ নেই। এখানকার মানুষের মানে মূল জীবিকাই হচ্ছে ওই কি বলে মেষ পালন। হ্যাঁ, তারা গরু চাষ করে, তারপরে হচ্ছে ভেড়া, ছাগল ইত্যাদি দেখা যায়, কারণ পাহাড়ের উপরে অন্য কিছু তারা ফসল ফলাতে পারবে না, তাই এটাই তাদের জীবিকা। রাস্তায় চারিদিকে আপনারা দেখতে পাবেন গরু বাছুর ঘোরাঘুরি করছে, সুতরাং এখানে কিন্তু গাড়ি চালাতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। তো এখনো পর্যন্ত বৃষ্টি পাইনি আমরা, দেখি ওপর কিন্তু সাদা হয়ে আছে বন্ধুরা, মানে ওপরে বৃষ্টি হচ্ছে, রাস্তাটাও ভিজে আছে, তার মানে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়ে গেছে। প্রথমে যখন গেছিলাম অতটা ভয়ঙ্কর লাগেনি, পরে আস্তে আস্তে বুঝতে পারছি যে একটু ভয়ঙ্কর আছে, কারণ পাহাড়ি এলাকায় কিন্তু মানে সেরকম কিছু স্নেকস না থাকলেও যেটা বেশি পাহাড়ে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন। যদি দেখা মিলে যায় তাহলে বুঝবেন যে ইউ আর ভেরি লাকি, কারণ সচরাচর এইটি দেখা পাওয়া যায় না। তো এটা খুব সুন্দর পাহাড়ে এইরকম একটা সিচুয়েশনে ওই রকম একটা প্রাণীকে দেখতে পাওয়া। তো পাহাড়ে কিন্তু আপনারা যেটা দেখতে পাবেন খুব ঘন ঘন ছোট ছোট ওয়াটারফলস। বৃষ্টি শুরু হয়ে গেছে, এই মুহূর্তে ভিডিও করাটা ভীষণ চাপের ব্যাপার, তবু আমরা পুরো চেষ্টা করছি আপনাদের সবটা দেখানো, কারণ বৃষ্টিতে ক্যামেরায় কিন্তু অনেকটাই জল প্রায় ঢুকেই যায়, কিন্তু তবুও যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগছে। দেখুন ছোট ছোট ওয়াটারফলস কিন্তু এখনই আপনারা দেখতে পাবেন, পাহাড়ের উপরে জল জমে, সেখান থেকেই কিন্তু এই জলগুলো আসছে। আমরা এগিয়ে পড়েছি, থেমে থাকলে চলবে না, রাস্তা পুরো ফাঁকা, নির্জন একটা এলাকার মধ্য দিয়ে একটা আলাদাই অ্যাডভেঞ্চার। এই অ্যাডভেঞ্চার পেরিয়েই আমাদের ডেস্টিনেশন। দেখুন পাহাড়ের ওপরে রাস্তা, সেখান কিন্তু এরকম একটা মানে কাদা মাটি, যেটা লাল মাটি হয় আর কি, এই পেরিয়ে যাচ্ছি। গাড়ি নিয়ে যাওয়াটা এখানে খুব চাপের, চাকা তো প্রায় কাদায় আটকে যাচ্ছে, তারপরেও আমরা এগিয়ে চলেছি। সো ফাইনালি উই রিচড, আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এলাম, আকাশ হিলটপ রিসর্ট অযোধ্যা। তো আমরা দেখতে পাচ্ছি অনেক বাইকই রয়েছে, মানে মনসুন হলেও সবাই এসেছে। ফাইনালি উই রিচড আওয়ার ডেস্টিনেশন, অযোধ্যা হিলটপ আকাশ রিসর্ট। তো যাই হোক, ফুল ডেসক্রিপশনটা আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করে নেব। এখন প্রচণ্ড বিধ্বস্ত ক্লান্ত, তো এসেই যখন পড়েছি আপনাদেরকে রুম দেখিয়ে দেওয়া যায়। হাতে পেয়ে গেছি, আমরা এখন আমাদের রুমটা খুলব, মানে এক্সপ্লোর করব। তো দেখি আমাদের রুম, এই মিরর, এখানে একটা বড় টিভি আছে, ফ্যান চলছে। সো খুব সুন্দর একটা রুম। আর
জলের বোতল, আর এখানে একটু চা, কফি, দুধ, প্রয়োজনীয় সামগ্রী আর একটা ইলেকট্রিক কেটেল। প্রচণ্ড ক্লান্তির শেষে সাদা ভাত আর চিকেন কষা, অপূর্ব কম্বিনেশন। এই খেয়ে আমরা একটু বিশ্রাম করলাম। বেশিক্ষণ বিশ্রাম করলে চলবে না, থেমে থাকলে চলবে না। আমরা এগিয়ে পড়েছি আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দেখার উদ্দেশ্যে। তা আমরা যেখানে ভিজিট করব তার রাস্তাটা দেখুন, এই রকম একটা বহাল দশা। কিন্তু এখানে কিছু বলার নেই কাউকে, তার কারণ হচ্ছে পাহাড়ের ওপরে। তো আমরা এগিয়ে যাচ্ছি, আপনাদের দেখিয়ে দেব আপার ড্যাম আর লোয়ার ড্যাম। যত এগোচ্ছি তত মানে রাস্তার দুধারে ছোট ছোট পেহেলগাম যাকে বলে সেটা দেখতে পাচ্ছি। মানে আশা করি আপনারা এত করে বুঝেই গেছেন কি বলতে চাইছি। দেখুন মাঠ, মাঠের কোনায় গাছ, ছোট ছোট এলাকা জুড়ে গবাদি পশুরা বিচরণ করছে। মানে প্রকৃতপক্ষে ওই বলে না যে পেহেলগাম লাইট ভার্সন, সেটা আপনারা পুরুলিয়ার অযোধ্যা গেলে একেবারেই দেখতে পাবেন। তো এবার আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আপনারা দেখুন আমরা এসে গেছি আপার ড্যামের পুরো মানে ফ্রন্ট যে গেটটা, সেই গেটটার কাছে। এখানে কিছু চার চাকাও দাঁড়িয়ে আছে। তো আমরা ভেতরে ঢুকছি। দূর থেকে দেখুন, আপনারা দেখতে পাবেন পুরো মানে জল সাদা, জল থই থই করছে যাকে বলা যায়। তো আমরা এখন ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। কত সুন্দরভাবে মানে কাজগুলো করে এখানটা সাজানো, সেটাই আপনারা দেখে নিন। মানে সবটা যে পাহাড় কেটে মানে এতটা সুন্দর, মানে আমি নিজে সত্যি বলছি ভাষা খুঁজে পাচ্ছি না যে কিভাবে কি এক্সপ্লেন করবো আপনাদের কাছে। কিন্তু শুধু এইটুকুই বলবো, দেখতে থাকুন। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আপার ড্যামে, আর এই যে মহারাজ দাঁড়িয়ে রয়েছেন রেইনকোট পরে। কি করা যাবে, বৃষ্টি এত পড়ছে। ফাইনালি আমরা যে এসে গেছি। ভেবেছিলাম হয়তো আমরা একাই আসছি, এখানে সেরকম কাউকে পাবো না, কিন্তু এখানে এসে দেখলাম পর্যটকদের কিন্তু একটা হালকা ভিড় এখানে রয়েছে। মানে তার মানে বুঝতে পারছেন বন্ধুরা, মানে
যখন টাইমটা থাকে, সিজন যখন থাকে অযোধ্যায় আসা, তখন এখানে কি পরিমাণ ভিড়। যাই হোক, আপার ড্যাম আপনাদের দেখিয়ে দিলাম, এবার আমরা এগোচ্ছি লোয়ার ড্যামের দিকে। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট ঝর্ণা। বর্ষাকালে এরকম ছোটখাটো ঝর্ণা পুরুলিয়ার পাহাড়ে আপনারা দেখতেই পাবেন। যে কোনো জায়গা থেকেই কিন্তু এরকম ঝর্ণার জল বেয়ে পড়ে। আমরা যে রাস্তা দিয়ে এখন চলেছি, এখান থেকে আপনারা দেখতে পাবেন লোয়ার ড্যাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা, ওটা হচ্ছে নিচে লোয়ার ড্যাম। কিন্তু আমরা যেহেতু এতটা লং জার্নির পর টায়ার্ড হয়ে পড়েছি, আর তাছাড়া সন্ধেও হয়ে আসছে, তো আমরা আর নিচে গেলাম না। আমরা এখন এখান থেকে সোজাসুজি রিসর্টে চলে যাব, একটু বিশ্রাম করে নেব। পরদিন সকালে বেরিয়ে আমরা আপনাদের আবার নতুন নতুন কিছু জায়গা আবিষ্কার করে দেখাবো। ততক্ষণ টাটা।